আসসালামু আলাইকুম। আমি আপনাদের সাথে আজ অন্যান্য দিনের মতো হেলথ টিভি বাংলার ধারাবাহিক আয়োজনে আছি ডক্টর ফাতেমা তাসনিম আরিজ, কনসালটেন্ট, আলবার্টি হসপিটাল লিমিটেড, বনশ্রী। আজ আপনাদের সাথে কথা বলবো ডেন্টাল ব্রিজ নিয়ে। না, এটা কোনো রাস্তাঘাটের বা গ্রামের কোনো ব্রিজ না। ডেন্টাল ব্রিজ তার মানে বুঝতে পেরেছেন, এটি আমাদের দাঁতের সাথে সম্পর্কিত একটি বিষয়। ডেন্টাল ব্রিজ নিয়ে যদি বলি, ডেন্টাল ব্রিজ কি এটি সম্পর্কে আগে আপনাদের জানা প্রয়োজন বা জানা জরুরি। আমাদের মুখের মধ্যে যখন দুটি দাঁতের মাঝে বা কয়েকটি দাঁতের মাঝে কোনো দাঁত মিসিং থাকে বা কোনো কারণে দাঁত ফেলে দিতে হয় বা দাঁত ভেঙে যায়, তখন আমরা সেই দাঁত মিসিং যেই দাঁতটি রয়েছে সেটি প্রতিস্থাপন করতে চাই বা সে জায়গায় দাঁত লাগিয়ে নিতে চাই। এটি সহজ বাংলায় যদি বলি, দাঁত প্রতিস্থাপনের একটি পদ্ধতির মধ্যে অন্যতম এবং আমরা কম বেশি সবাই এই পদ্ধতিটির সাথে পরিচিত এবং বেশিরভাগ মানুষই এই পদ্ধতিটির মাধ্যমে দাঁত প্রতিস্থাপন করে থাকে। ডেন্টাল ব্রিজ সাধারণত আমরা যে ক্যাপ করে থাকি দাঁতের উপর, সেই ক্যাপ যখন কয়েকটি ক্যাপ একসাথে সংযুক্তভাবে করা হয় সেটাকে আমরা ডেন্টাল ব্রিজ বলে থাকি। এটি কেন করা হয়? এটি করা হয় যখন একটি দাঁত মিসিং থাকে, সেই মিসিং জায়গায় তো আমরা খালি একটি ক্যাপ বসিয়ে দিতে পারবো না, তার জন্য আমাদের আশেপাশের সাপোর্টের প্রয়োজন হয়। সেক্ষেত্রে আশেপাশের যে দাঁতগুলো রয়েছে সেই দাঁতের সাপোর্ট নিয়ে আমরা সেই দাঁতগুলোর উপরে ক্যাপ করে এবং মিসিং জায়গাতেও ক্যাপ করে এই ব্রিজটি করে থাকি সংযুক্তভাবে। তার জন্য সবার আগে প্রয়োজন হয় দাঁতগুলো, পাশের যে দাঁতগুলো সাপোর্ট নেওয়া হয় সেই দাঁতগুলোতে রুট ক্যানাল করে নেওয়া। পাশে যদি আমরা ধরি দুটি দাঁতের মাঝে একটি দাঁত নেই, সেক্ষেত্রে পাশের ভালো দুইটি দাঁতে আমরা রুট ক্যানাল করে দাঁত দুটোকে প্রিপেয়ার করি ক্রাউন প্রিপারেশনের জন্য বা ক্যাপ করার জন্য। তারপর সেক্ষেত্রে আমরা দাঁতগুলো ক্রাউন প্রিপারেশন করার পর দাঁতের ইমপ্রেশন নেই, দাঁতের ইমপ্রেশন নিয়ে সেটি আমরা ল্যাবে ক্যাপ বা ক্রাউন তৈরি করি। একটি ট্রায়াল দেওয়া হয় যে দাঁতের উপরে যে আমরা ক্রাউনগুলো বসাবো সেটি ঠিকমতো আছে কিনা। দুটি দাঁতের সাপোর্ট নিয়ে 3 ইউনিটের আমরা একটি ক্যাপ করি, এটাকে 3 ইউনিট ব্রিজ বলা হয়। এবং তারপর আমরা একটি লুটিং সিমেন্ট বা সিমেন্ট বলতে আপনারা সাধারণত যেসব বাড়িঘর করার সিমেন্ট সেটি না, লুটিং ফিলিং ম্যাটেরিয়াল যেটি, সেটির মাধ্যমে আমরা এই ক্যাপটিকে 3 ইউনিট ব্রিজটাকে দাঁতের উপর বসিয়ে দিই। আপনাদের মনে প্রশ্ন আসতে পারে, এই ব্রিজটি বা 3 ইউনিটের যে ক্যাপ সেটি বা 3 ইউনিটের হতে পারে, 5 ইউনিটের হতে পারে, সেটা পেশেন্ট টু পেশেন্ট ভ্যারি করে। এটি কিসের তৈরি? এটি কোবাল্ট ক্রোমিয়াম অ্যালয় দ্বারা তৈরি। এটি মানবদেহের জন্য কোনো ধরনের ক্ষতি করে না। তার উপরে পোর্সিলিন নামক একটি ম্যাটেরিয়াল দেওয়া হয় যেটি দাঁতের কালারের সাথে সামঞ্জস্যপূর্ণ। আমরা পেশেন্টের দাঁতের কালারের সাথে মিলিয়ে এই কালারটি দিয়ে থাকি, উপরে পোর্সিলিন দিয়ে করা হয়। এছাড়াও পোর্সিলিন ক্যাপ বা ব্রিজের পাশাপাশি আরও রয়েছে জিরকোনিয়াম ব্রিজ। জিরকোনিয়াম বর্তমান সময়ের সবচেয়ে দামি এবং সবচেয়ে বেস্ট কোয়ালিটির একটি ক্যাপের একটা ম্যাটেরিয়াল, যেটি দেখতে খুবই অ্যাস্থেটিক এবং এর তৈরি ব্রিজ বা ক্যাপগুলো খুবই হালকা ওজনের হয়ে থাকে। তাই যেহেতু এটি একটু এক্সপেন্সিভ ম্যাটেরিয়াল দিয়ে তৈরি করা হয় জিরকোনিয়াম ব্রিজ বা জিরকোনিয়াম ক্যাপ, এর ক্ষেত্রে একটু কস্টটা পোর্সিলিন ক্রাউন বা পোর্সিলিন ব্রিজের চেয়ে একটু বেশি হবে। আশা করি আজকের আলোচনা থেকে আপনারা উপকৃত হয়েছেন। দেখা হবে অন্য কোনো পর্বে। ভালো থাকবেন সবাই।